আমরা সবাই কিন্তু বিশ্বাসের সাথে কসমেটিক্স থেকে শুরু করে লোশন, শ্যাম্পু বা যে ধরনের আমরা কালার কসমেটিক্স ব্যবহার করে থাকি, সেখান থেকে আমরা নিজেকে সুন্দর করতে চাই। তো সুন্দরের জায়গাটা যদি হয় আমাদের অনাস্থার জায়গা, মানে আমরা যদি চর্মরোগ বা ক্যান্সারের মতো মানুষের মানে ক্যান্সারের মতো মানে রোগের সাথে যদি আমাদের যুক্ত হতে হয়, তাহলে কিন্তু অত্যন্ত দুঃখজনক। তো প্যারাবেনের কথাটা আমার মনে হয় যে অনেকেই সহজে বুঝবে না, কিন্তু আমাদের যে বাজারে যে কেমিক্যালটা, যেটাকে কি বলা হয়, ফরমালিন ফরমালিন যে জিনিসটাকে বলা হয়, যেটার কারণে আপনি খেয়াল করে দেখবেন যে মাছ, মাংস, সবজি অনেক সুন্দর থাকে। তো প্যারাবেনটা কিন্তু সেম কাজ করে কসমেটিক্স এর ক্ষেত্রে। তো আপনারা যখন শ্যাম্পু দেখবেন বা কোনো কালার কসমেটিক্স দেখবেন বা কোনো লোশন দেখবেন বা আমাদের রেগুলার যে ফেস ওয়াশ যা কিছু আছে, সেই প্যারাবেনের কারণে কিন্তু আমরা দেখতে পাই যে জিনিসটা অনেক সুন্দর দেখা যাচ্ছে বা খুব কালারফুল দেখা যাচ্ছে, কিন্তু এই ক্ষতিকারক ব্যাপারটাই কিন্তু এখানে যুক্ত হয়। তো আমি যেটা ধন্যবাদ জানাবো হার্লেন নিউয়ের যারা এইখানে আছেন উপস্থিতি, এখানে হার্লেনের পক্ষ থেকে ডিরেক্টররা যারা আছেন বা এই প্রোগ্রামটা দেখার মধ্য দিয়ে যে ডিরেক্টররা জানবেন, তাদেরকে আমি ব্যক্তিগত উপবিশ্বাস হিসেবে ধন্যবাদ দিতে চাই যে আমাকে সুযোগ করে দিয়েছে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে সঠিক এবং অথেন্টিক কসমেটিক্স এর সাথে পরিচয় করিয়ে দিতে পারছি, যেটা হার্লেনে একদমই নেই। এখন সেক্ষেত্রে আপনার বলতেই পারেন যে হয়তো বা উপবিশ্বাস হার্লেনের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন, তাহলে তো উনি এই কথাটা বলতেই পারে না। আমি কিন্তু এই কথাটা বলার আগে আপনি খেয়াল করে দেখবেন যে বিগত প্রোগ্রামগুলোতে কিন্তু আমি এই বিষয় নিয়ে কথা বলিনি, বাট ভেরি রিসেন্ট বলছি এই কারণে আমি কিন্তু তাদের ফ্যাক্টরি সে ফ্যাক্টরি আমি ভিজিট করেছি, এবং ফ্যাক্টরি ভিজিট আমি যেভাবে করেছি মনে হয়েছে যে আমি অপারেশন থিয়েটারে যে হাইজেনিক মেনটেন করার ব্যাপারগুলো থাকে সেটা দিয়ে কিন্তু আমি করেছি। আমি কিন্তু সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি প্রত্যেকটা, এখানে যে প্যাকেটিংগুলো দেখছেন, আমি কিন্তু প্রত্যেকটা প্যাকেটিংয়ের যে মেডিসিনগুলো বা যে কসমেটিক্সের যে ক্রিমের যা কিছু ব্যবহার করা হয়, কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, আমি কিন্তু নিজে সচক্ষে দেখেছি। সব থেকে বড় কথা, আমি নিজেও একজন মেয়ে, আমিও অত্যন্ত সচেতন আমার স্কিনের ক্ষেত্রে। আপনারা দেখে থাকতে পারেন যে আমারও কিন্তু প্রবলেম ফেস করেছিলাম যখন আমি শুরুর দিকে সিনেমায় এসেছিলাম। আমি কিন্তু খুব সুন্দর স্কিন, একদম ক্লিন ছিল, কিন্তু এই মোকাবেলা আমাকে হতে হয়েছিল। আমি নর্মাল স্টোরগুলো থেকে, যেহেতু ঢাকা শহরে প্রথম এসেছিলাম, নর্মাল স্টোর থেকে আমি যখন পারচেস করেছি আমি কিন্তু সেই জিনিসটা দেখেছি। দেখার পর কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে কখনো উপরওয়ালা যদি আমাকে সুযোগ করে দেয় আমার ফ্যান ফলোয়ারদের জন্য, আমি কিন্তু একটা সঠিক কসমেটিক্সের জায়গাটা নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ যে হার্লেনে যারা যারা যুক্ত আছেন তারা আমাকে সুযোগ করে দিয়েছেন আমার সেই মনের অভিব্যক্তিটা প্রকাশ করার জন্য। তো প্যারাবেনের যে ক্ষতিকারক ব্যাপারটা, এটা কিন্তু আলটিমেট ইন ফিউচার আমাদের ক্যান্সার ছাড়া আর কিছুই হয় না, চর্মরোগ থেকে শুরু করে। তো আমি সবাইকে বলবো যে হার্লেন স্টোর আসলে একটা অথেন্টিক প্রোডাক্টের জায়গা, এটা আমি বিশ্বাস করি, এবং আমার ফেসে এখন যে মেকআপ থেকে লিপস্টিক যাই আছে এর সকল কিছু হার্লেনের, এবং আমি আস্থার সাথে ব্যবহার করি। আপনারাও করবেন। সব থেকে বড় কথা, ছেলেদের প্রোডাক্ট না, আমাদের মানুষের প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে কি আপনারা দেখতে পারবেন যে ভিলেজের স্কিন এবং সিওডেল, এগুলো কিন্তু হচ্ছে একদম রেগুলার প্রোডাক্ট, এবং এগুলো কিন্তু মেডিকেটেড প্রোডাক্ট। আপনারা খেয়াল করে দেখবেন যে লেজার ট্রিট বা লেজার সংক্রান্ত বা অ্যাস্থেটিক্স যেগুলো হয়, এগুলো কিন্তু অ্যাস্থেটিক সেন্টারের একটা কিন্তু কসমেটিক্স, এবং এগুলো কিন্তু ডক্টর প্রেফার করে। আপনারা খেয়াল করে দেখবেন যে ডক্টর রিকমেন্ডেড, ঠিক আছে? তো এইটা কিন্তু আমার মনে হয় যে যে কোনো ছেলে মেয়ে যার স্কিনে যেটা প্রয়োজন সেভাবে কিন্তু ব্যবহার করতে পারে। আর স্পেশালি যেহেতু কালার কসমেটিক্সের ক্ষেত্রে লিপস্টিক, কাজল এগুলো মেয়েদের খুব কাছের জিনিস, তার জন্য হয়তো বা ছেলেরা চিন্তা করতে পারেন না, কিন্তু পাশাপাশি এখানে দেখবেন যে লোশন আছে, ফেস ওয়াশ আছে, শ্যাম্পু আছে, এগুলো কিন্তু ছেলেদের ক্ষেত্রেও। আমি 100% সচেতন, কারণ আমি বলেছি যে আমি বিগত বেশ কিছু মাস ধরে আমি হার্লেনের সাথে যুক্ত। সেই বিগত মাসের কথা আজকে উপবিশ্বাসের কথা কিন্তু অনেকটা ডিফারেন্স। এই কারণ আমি স্বচক্ষে দেখছি, দেখার পর আমি অবশ্যই আমি কষ্টের টাকা কিন্তু আমি ইনভেস্টও করেছি, আপনারা নিজেরাই কাভারেজ করেছেন, এবং আমি এটা স্টোরের অ্যাম্বাসেডর হয়ে গেছি। এই কারণে আমার তো ফ্যান ফলোয়ার ইনশাল্লাহ আপনাদের তো বাংলাদেশে আছে, এবং তারা ট্রাস্টও করে উপবিশ্বাস কি ব্যবহার করেন। তো সেই জায়গা থেকে আমার ভালোবাসা, আমার আস্থা, যে মানে যে বিপদে আমি পড়েছিলাম, আমি চাই না আমার ফ্যান ফলোয়াররা পড়ুক, তার জন্যই আমার এটার সাথে